নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। 2022 জুলাই থেকে 2025 11ই নভেম্বর এই দিনটা যদি দেখি, 3 বছর 3 মাস 19 দিন পার্থ চট্টোপাধ্যায় প্রাক্তন মন্ত্রী জেলে ছিলেন, জেল থেকে ছাড়া পেলেন। 3 বছর 3 মাস 19 দিন তারপর তার নিজের বাড়ি নাকতলায় ফিরলেন। নাকতলায় ফিরে একের পর এক বোমা। প্রথমে তার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দলের সভাপতি সুব্রত বক্সী, সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তিনি জানতে চাইলেন কেন তিনি সাসপেন্ড, কোন ধারায়, তৃণমূলের সংবিধানের কোন ধারায় তিনি সাসপেন্ড। পরের দিন তিনি তার সততার পরীক্ষা নিতে তিনি বলছেন তিনি তার বিধানসভা কেন্দ্র বেহালা, সে বেহালায় তিনি যাবেন, বেহালা পশ্চিম কেন্দ্রে তিনি যাবেন এবং সেখানে তিনি সকলকে খোলা চিঠি দিয়ে তিনি জানতে চাইবেন তার কি অপরাধ, কে চাকরির জন্য টাকা দিয়েছে তার কাছে, তিনি সেটা জানতে চাইবেন। তারপরে তিনি এও বলেছেন যে মিডিয়ায় যে গসিপ, তৃণমূল কর্মীদের যে গসিপ তার বান্ধবী অর্পিতাকে নিয়ে, তিনি এটাও বলেছেন যে সকলের যদি বান্ধবী থাকে, আমার বান্ধবী থাকতে দোষ কোথায়। তাহলে কি পার্থ চট্টোপাধ্যায় তার প্রথম ইনিংস ছিল কর্পোরেট কর্তা, দ্বিতীয় ইনিংসে ছিল রাজনৈতিক ব্যক্তিত্ব, একজন তৃণমূলের হেভিওয়েট, দ্বিতীয় জন যা বলা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে মহাসচিব, তারপর তার জেল যাত্রা, সেখান থেকে এসে তাহলে কি তৃতীয় পর্বে তিনি অন্য কিছু ঘটাতে চলেছেন, তার যে দলকে তিনি বীরাঙ্গনায় ফেলবেন, তিনি কি দলে থাকবেন, তিনি বলেছেন বিধানসভায় যাবেন। তো আজকে এই বিষয়গুলো নিয়ে আজকে আমাদের আলোচনা। আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক অরূপ কালী। অরূপদা, স্বাগত। অরূপদা, পার্থদার সঙ্গে দীর্ঘদিন তোমার এই সাংবাদিকতার সূত্রে কাজ করেছো, বহুদিন ধরে। যখন কর্পোরেট কর্তা ছিল তখন থেকে শুরু করে পার্থদা প্রথম যখন বেহালা থেকে জয়ী হলো তখন থেকে যদি দেখা যায় পার্থদার কাছে তোমার একটা অবারিত দ্বার ছিল। সেই জায়গা থেকে পার্থ চট্টোপাধ্যায়ের পরপর ইনিংসগুলো যদি দেখি, এই যে এর পরের ইনিংস কি হতে চলেছে বলে মনে হচ্ছে? দেখো, আমি পার্থদাকে যেভাবে চিনতাম, তো এখনকার যে পার্থদা আর কি জেল থেকে বেরিয়ে যে পার্থদা, তাতে কিন্তু অনেকটা ফারাক আছে। আমার সঙ্গে পার্থদার পরিচয় তুমি যেটা বললো, পার্থদা যখন অ্যান্ড্রিউলে ছিলেন, কাজ করতেন, তখন থেকেই পার্থদার সঙ্গে আমার পরিচয়। তারপর আমি যখন সাংবাদিকতা শুরু করি তখন থেকে আমি যেহেতু ওই তৃণমূল কংগ্রেস এই রাইট বিটটা করতাম, তখন থেকে এদের সঙ্গে একটা সম্পর্ক গড়ে ওঠে। আমার এখনো মনে আছে, এখন তো তৃণমূল কংগ্রেস অনেক বড়, তাদের কর্পোরেট অফিস অনেক কিছু হচ্ছে। যখন তৃণমূল কংগ্রেসটা হলো তখন এখন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি কালীঘাটের, সেখানে হরিশ মুখার্জিতে, সেখানে আমরা বসতাম হচ্ছে ইটের ওপর। সে তখন এখনকার যারা নেতা তারা জানেও না কি হচ্ছে বা না কিভাবে হয়। তখন পার্থদা, যারা পুরনো ছিল, মদন মিত্র, তারপরে তোমার বালুদা, শোভনদা, মুকুলদা, বক্সিদা, এরাই চারপাশে থাকতো। তো তখন তারপরে ধরো আমি পার্থদাকে জেনেছিলাম, যে পার্থদা যেহেতু একটা কর্পোরেটে কাজ করে, তার একটা এইচআরে, পার্থদা অনেক রিজার্ভ ছিল। ধরো আর 5টা নেতা যেভাবে হতো, পার্থদা যেহেতু একটা ব্যাকগ্রাউন্ড থেকে, অন্য ব্যাকগ্রাউন্ড থেকে এসেছিল, সেখানে দাঁড়িয়ে পার্থদা অনেক রিজার্ভ ছিল। এবং যখন পার্থদা ছাত্র রাজনীতি করতেন তখন থেকেই তৃণমূল নেত্রীর সঙ্গে একটা সম্পর্ক ছিল। এবং পার্থদা শুধুমাত্র যে তৃণমূল নেত্রী না, মমতা দি নয়, তাদের পরিবারের সঙ্গেই পার্থদার একটা ভালো সম্পর্ক ছিল। তারপরে 2006 সালে সিঙ্গুর বা নন্দীগ্রামের সময় পার্থদা বিরোধী দলনেতা হয়, এবং তখন দলে অনেক নেতা থাকা সত্ত্বেও, ধরো সৌগত দা, অশোক দেব, যারা পার্থদা থেকে সিনিয়র না, পঙ্কজ ব্যানার্জিরও এক্ষেত্রে নাম আসা উচিত বোধ হয়। পঙ্কজ ব্যানার্জির পরেই তো পার্থদা, হ্যাঁ সেটাই বলছি। তো তখন পার্থদা এদের টোপকে পার্থদা বিরোধী দলনেতা হলো। তখন করার পেছনে অন্যতম একটা বড় কারণ ছিল, একটা হচ্ছে পার্থদা সবসময় মমতা ব্যানার্জির খুব লয়াল, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আরেকটা বড় কারণ ছিল, যেহেতু তখন জমি আন্দোলন হচ্ছিল এবং তৃণমূলের বিরুদ্ধে একটা শিল্প বিরোধী ছাপ পড়ে গিয়েছিল, তাই জন্য পার্থ চ্যাটার্জিকে সামনে আনা হয়েছিল। যেহেতু পার্থদা
পেছনে একটা শিল্প এর স্ট্যাম্প আছে, তাই জন্য পার্থদাকে সেটা দেওয়া হয়েছিল এবং পার্থদা তার দায়িত্ব পালন করেছিলেন নানাভাবে। তোমার যদি মনে থাকে, যখন এই গোপালকৃষ্ণ গান্ধীর ওখানে মিটিং হচ্ছিল, বৈঠক হচ্ছিল, তখন সেখানে পার্থদা নিয়মিত যেতেন। পার্থদা, মমতা ব্যানার্জি, বুদ্ধদেব ভট্টাচার্য, নিরুপম সেন, কোনো সময় গৌতম দেব, এই পার্থদা সবসময় থাকতেন। এবং পার্থদা অ্যাকচুয়াল মধ্যস্থতাকারী ছিলেন, একদম সবসময় তাই। আমার এখনো মনে আছে, যেটুকুনি বলা যায়, সব কথা তো খবরে বলা যায় না, তার পেছনে অনেক কিছু খবর থাকে, যে গৌতম দেবের সঙ্গে সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় যখন অনশন করছিল, গৌতম দেবের সঙ্গে হিটকো ভবনে পার্থদার দীর্ঘ সময় মিটিংও হয়। সেখানে কতটা কোনো, ধরো যখন আন্দোলন হয় সব তো একটা নেগোসিয়েশনের মধ্যে চলে, কোনো তো এরকম ব্যাপার না, অনেক ব্যাক চ্যানেলেও কথা হয়। তো এইসবের পর যখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এলো, তখন পার্থদাই সেকেন্ড ইন কমান্ড হলেন, কি দলে কি মন্ত্রিসভায়, একাধিক মন্ত্রী। আমার মনে নেই পার্থদা বোধহয় 5টা না 6টা, কতগুলো কি দপ্তর ছিল সেটা মনেও নেই। তখনও কিন্তু রাজ্য রাজনীতিতে তৃণমূল বলতে দুজনের মধ্যেই টানাপোড়েন পলিটিক্যালি যদি দেখি। একটা হচ্ছে পার্থ চ্যাটার্জি, একটা হচ্ছে মুকুল রায়, আর কি মমতা বন্দ্যোপাধ্যায় তো উপরে। এই দুজনের মধ্যে এদেরও কিন্তু কোট আনকোট মধুর সম্পর্ক আমি জানতাম। তো এই দুজনের মধ্যেই ঘুরতো। মুকুল রায় যদি দল দেখতো, পার্থদা অনেক বেশি করে অ্যাডমিনিস্ট্রেশন বা মমতা বন্দ্যোপাধ্যায়, এভাবে চলতো। কিন্তু তারপরে হঠাৎ করেই সে মধ্যিখানে ছন্দপতন হয়, পার্থদা থেকে শিল্প দপ্তরও কেড়ে নেওয়া হয়। পার্থদাকে আমি সেটাও দেখেছিলাম, পার্থদা তখন আইটি দপ্তরের দায়িত্ব ছিল। তারপর যাও, পরবর্তীকালে আবার সেটা মেকআপ হয়, পার্থদা শিক্ষা দপ্তরের দায়িত্ব নেয়, এবং তারপরে তো ভালোই চলছিল যতদিন না পার্থদার জেল হয়। তো এই জেল যাত্রার সময় যেটা হলো, পার্থদার সঙ্গে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক ভালো থাকলেও পার্থদার সঙ্গে কিন্তু ডিফারেন্স দেখা দিল হচ্ছে অভিষেক চট্টোপাধ্যায়। হ্যাঁ, কিন্তু জেল যাত্রা যেদিন পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হচ্ছে, যেটা জানা গেছিল যে পার্থ চট্টোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেছিলেন, ফোনটা তিনি ধরেননি। আমি বলেছিল, আমার একটা কথা বলেছিল যখন ইডি থেকে তাকে যখন গ্রেফতার করা হলো, বলে আমার প্রাণের মানুষ নাকি, একটা সব থেকে কাছের মানুষ, পার্থদা ধরেননি। কিন্তু ততদিনে পার্থদার সঙ্গে কিন্তু অভিষেকের একটা ডিফারেন্স তৈরি হয়েছে। তো ইনফ্যাক্ট তোমাকে আমি বলি, আমার সঙ্গে অভিষেকের সেরকম আর কি পরিচয় নেই হয়তো, কারণ অভিষেক অনেক পরে এসে, আমি যখন পলিটিক্যাল বিট করতাম অভিষেক তো তখন ছিল না। আমার সঙ্গে অভিষেকের প্রথম দেখা, সেটা কিন্তু পার্থদা শিল্পমন্ত্রী হওয়ার পরেই পার্থদা একটা বাইপাসের একটা হসপিটালে ভর্তি হয়েছিল চিকিৎসার জন্য। সেখানেই আমি সোহিনী, পার্থদার যে বিয়ে, এবং অভিষেকের সঙ্গে আমার প্রথম দেখা হয়েছিল ওখানে। সেই সময় পার্থদার অপারেশনের যেখানে হচ্ছিল তার ওখানে পার্থদার কেবিনে। তো যাই হোক, তারপরে যেটা বলছিলাম, যে অভিষেকের সঙ্গে কিন্তু পার্থদার একটা দূরত্ব সৃষ্টি হয়, নানা কারণে সেই দূরত্ব সৃষ্টি হয়। এরপরে যে পার্থদা জেলে গেলেন এবং 3 বছর 3 মাস জেলে খাটলেন, কিন্তু একবারের জন্য তুমি দেখবে না পার্থদা কারোর বিরুদ্ধে কিন্তু কোনো স্টেটমেন্ট দিয়েছে না, দল না মমতা বন্দ্যোপাধ্যায় না কারোর বিরুদ্ধেই নিয়েছেন, এবং সবসময় বলেছে আমি দলের অনুগত কর্মী, আমি অনুগত সৈনিক। এবার 3 বছর 3 মাস পর অভিষেক নিয়েও কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের একটা পজিটিভ বার্তা ছিল সেই সময়। হ্যাঁ, কিন্তু একটা ডিফারেন্স ছিল। হ্যাঁ, ডিফারেন্স থাকলেও উনি কিন্তু মিডিয়ার সামনে কোনো সময় বলতেন না, কারণ হ্যাঁ, পার্থদা দলের বিরুদ্ধে কোনো সময় কোনো কথাই মিডিয়ার সামনে বলেননি। হ্যাঁ, ক্ষোভ ছিল, সেগুলো থাকলেও সেগুলো কিন্তু খুব একটা, দেখো যে কোনো রাজনীতি তো সরল রেখায় চলে না, রাজনীতিতে চড়াই থাকে উতরাই থাকে দলের মধ্যে। কোনো রাজনীতিতে এরকম বলতে পারো না যে একজনের সঙ্গে একজনের সম্পর্ক সারা জীবন ভালো চলবে, আরেকজনের সঙ্গে আরেকজন সম্পর্ক ভাবে চলে না। রাজনীতিতে আর কি ঢেউয়ের মতো উঠছে নামছে, এরকম চলতেই থাকে। তো এইবার আমি যে পার্থদাকে দেখছি, বিশেষ করে আমি যেহেতু ধরো জেলের পরবর্তী পর্বে আমরা আসছি, এই পার্থদাকে কিন্তু সত্যি আগে দেখিনি। আমি গত 2 দিন ধরে পার্থদাকে অবজার্ভ করছি, বিশেষ করে আজকে পার্থদা যে সমস্ত প্রেস মিট করছেন, বারবার করে যেগুলো বলছেন, যেগুলো সপাটে ব্যাট চালাচ্ছেন। বিশেষ করে পার্থদাকে আমি আগে দেখতাম খুবই কনজারভেটিভ, এইসব যেখানে তিনি প্রকাশ্যে দাঁড়িয়ে বলছেন যে আমি অর্পিতার সঙ্গে প্রেম করে, আর কি আমার সকলের বান্ধবী থাকলে আমার বান্ধবী, এইসব কথাগুলো পার্থদার কাছে ভাবাই যেত না। যেখানে দাঁড়িয়ে আগের যে পার্থদাকে আমি চিনতাম। তাহলে কি কোথাও ওই যে 3 বছর 3 মাস 19 দিনের যে যন্ত্রণা, একদমই সেই যন্ত্রণাটা তিনি ওখানে বলেননি, কিন্তু বেরিয়ে এসে
সেই যন্ত্রণাটা, সেই অনেক কিছু, ক্ষোভটা। যেটা অনেক কিছু আমার যেটা মনে হচ্ছে পার্থদা অনেক দিক দিয়ে, ধরো পার্থদার সামনে এখন তুমি যদি অপশন কি, 2026-এর ভোট আসছে, তৃণমূলে অন্যান্য যারা দুর্নীতির অভিযোগে জেলে গিয়েছিল, সেটা অনুব্রত মণ্ডল হতে পারে, সেটা জ্যোতিপ্রিয় মল্লিক বা মল্লিক বালু হতে হতে পারে। পারে, তারা কিন্তু কেউ দল থেকে সাসপেন্ড হয়নি। হুম। এবং তারা যখন জেল থেকে ফিরেছিল, বীরের সম্মান পেয়েছিল অনুব্রত, একদম একদম। মালা পরিয়ে হুম। পরিয়ে তাকে আবার প্রথমে জেলা সভাপতি, পরবর্তীকালে অবশ্য আবারও দায়িত্ব পেয়েছে, সেটা আলাদা স্টোরি। একইভাবে জ্যোতিপ্রিয় মল্লিককেও ফিরিয়ে নেওয়া হয়েছে, একদম। কিন্তু পার্থ চট্টোপাধ্যায়কে সাসপেন্ড করা হয়েছিল। এবং সাসপেনশনের অন্যতম কারণ ছিল হচ্ছে তার বান্ধবী অর্পিতার বাড়ি থেকে ওই টাকাটা পাওয়া, উদ্ধার হওয়া, দুটো বাড়ি তখন থেকে ওই প্রায় 50 লাখ টাকার 50 বেশি। কোটি, কোটি হ্যাঁ, 50 কোটি 50 কোটি টাকা, বেশি সোনা, সোনা। তারপরে কয়েন, অনেক কিছু পাওয়া অনেক গিয়েছিল। মানে বাংলার মানুষ এই যে এত টাকা বোধহয় টাকা হ্যাঁ, গোনা হচ্ছে, হ্যাঁ, এটা প্রথম দেখলো। দেখলো 50 কোটি টাকা গোনা হচ্ছে, এত টাকা। এবং খাটের ওই ভেতরে, বক্সের খাটের ভেতরে টাকা, তারপরে প্যানের মধ্যে টাকা। তারপর তৃণমূলের সামনে কোনো অপশন ছিল না পার্থ চ্যাটার্জিকে সাসপেন্ড করা ছাড়া। একজনের বান্ধবীর বাড়ি থেকে টাকা যাচ্ছে, তখন তৃণমূল কি করলো? তখন পার্থদাকে সাসপেন্ড করা হলো। তাই পার্থদা যবে ছাড়া পেল আর জামিন পেল, দেখো এই জামিনটা হয়েছে সেটাও সুপ্রিম কোর্টের রুলিং এর পরে। সুপ্রিম কোর্টের রুলিং এ ছিল যে পার্থদার বিরুদ্ধে যারা সাক্ষ্য, সেই সাক্ষ্য গ্রহণ পর্ব শেষ হলে পার্থ চ্যাটার্জি জামিন পাবেন, কারণ বেরিয়ে যাওয়ার পর উনি যেন কাউকে ভয় দেখাতে না পারে। যে স্টেটমেন্ট সবাই দিয়ে দেওয়ার পর উনি প্রভাবশালী তকমা, হ্যাঁ, স্টেটমেন্ট সবারটা নিয়ে নিয়েছে, ফলে এখন আর কেউ যদি কিছু হয়েও যায়, স্টেটমেন্টে সাইন করা, স্টেটমেন্ট চলে গেছে, এখন আর কোনো অসুবিধা নেই, কারণ এখন বিচার প্রক্রিয়াটা শুরু হয়ে গেছে পার্থ চ্যাটার্জির বিরুদ্ধে। এইবার পার্থ চ্যাটার্জি যখন ফিরে এসেছেন, উনি কিন্তু একাই ব্যাট চালিয়ে যাচ্ছেন। এখনো পর্যন্ত তৃণমূলের কোনো রিয়াকশন কিন্তু নেই, কারণ পার্থ এখনো পর্যন্ত দলে সাসপেন্ডেড এমএলএ হলেও, সাসপেন্ডেড হলেও এমএলএ কিন্তু তার বেহালা পশ্চিম তার কেন্দ্র। এবার পার্থদা যেটা করছে, যেটা বলছে, দেখো দল সাসপেন্ড, কোনো নেতা পার্থদার বিরুদ্ধে এখনো কিছু বলেনি, মুখ খোলেনি, কিছু না, ও কিন্তু একা চালিয়ে ব্যাট করে যাচ্ছে। এবার এটা যত বলতে শুরু করবে, দলের কিন্তু বিড়ম্বনা বাড়বে, কারণ এই অবস্থায় দেখে দেখো দুর্নীতি হয়েছে, সেটা আদালতে প্রমাণিত বলেই তো বিচার হচ্ছে, বিচার প্রক্রিয়া হচ্ছে। বারবার বিচারপতিরা বলেছেন প্রচুর দুর্নীতি হয়েছে, 26,000 ছেলে মেয়ের চাকরি গেছে, আরো 32,000 প্রাথমিকে কি কেউ জানে না, ফলে দুর্নীতি তো হয়েছেই। সেই পার্থদা যেটা চেষ্টা করছেন, এবার দলকে যেটা বলতে হবে, এতদিন ধরে দল যেটা চেষ্টা করছিল যে এটা পুরো পার্থ চ্যাটার্জির ঘাড়ে ফেলে দেওয়া, যে দুর্নীতি হয়েছে পার্থ চ্যাটার্জি জানে, পার্সোনাল বিষয়, যেটা দল এতদিন বলছিল আমরা কি করে জানবো, এটা ওনার বিষয়। কিন্তু পার্থদা উল্টে বলতে শুরু করলো যে আমি কি টাকা নিয়েছি, আমি বেহালার জনগণের কাছে যাব, একটা বক্স করব, কেউ যদি আমার নামে টাকা চায়, আমি বেহালার কার কাছে টাকা চেয়েছি। ফলে পার্থদা কিন্তু একটা পাল্টা চাপ এখন দলের ওপর তৈরি করার চেষ্টা করছে। ধরো যখন জেল থেকে পার্থদা বেরোলো, আমরা দেখলাম পার্থ চ্যাটার্জিকে চাই বলে পোস্টার গেল, অনেক লোক গেল, সেখানে পার্থদা ফিরে এসেছে নেতা, তার মানে কেউ না কেউ তো পার্থদার পেছনে আছে, সেটা তো বোঝা যাচ্ছে, কারণ সংগঠিতভাবে লোক নিয়ে যাওয়া হয়েছে। এবং যেহেতু 2026 সালে নির্বাচন খুব তাড়াতাড়ি এসে গেছে, এটা বোঝা যাচ্ছে পার্থদা জমি ছাড়বে না টিকিট, কারণ তোমার আমাদের আইন অনুযায়ী, আইন যেটা বলছে কেউ যদি কনভিক্টেড হয় তাহলে কিন্তু সে খুব সম্ভবত বোধহয় 7 বছর কোনো প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না কনভিকশনের পর, যেটা লালু প্রসাদ যাদবের ক্ষেত্রে হয়েছে। কিন্তু পার্থদা এখনো কনভিকশন হয়নি, পার্থদার বিচার প্রক্রিয়া চলছে, কনভিকশন হলে তারপরে তো আলাদা কথা। যেহেতু কনভিকশন হয়নি, আইন অনুযায়ী পার্থদা কিন্তু আবার বিধানসভায় আবার দাঁড়াতে পারে। তো পার্থদা বুঝতে পারছে তার কাছে জায়গাটা, সময়টা খুব কম, ফলে তাকে দৌড়াতে হচ্ছে অনেক বেশি, কারণ জানি বিধানসভায় এর মধ্যে শোভন এসে গেছে, এবং শোভন চ্যাটার্জিকে কোথায় দাঁড় করবে, বেহালা পূর্ব না পশ্চিম, এরকম একটা শোনা যাচ্ছে। বেহালা পূর্ব দাঁড়াতে পারে, সেক্ষেত্রে রত্নাকে মহেশতলায় নিয়ে যাওয়া হবে, তার বাবা যেখানে দাঁড়ান সেখানে। ফলে এই জায়গায় দাঁড়িয়ে পার্থদা বুঝতে পারছে তার সময়টা খুব কম, দল সেই জন্য অনেক বেশি অ্যাগ্রেসিভ। এই অ্যাগ্রেসিভে আমরা শেষের এসে গেছি, যে এই অ্যাগ্রেসিভে প্রশ্ন তো দুটো, একটা হচ্ছে যে এত টাকা, যে 50 কোটির বেশি টাকা সোনা, এই টাকাটা কার? সাধারণ মানুষের মনে কিন্তু প্রশ্ন একটাই। না তো আজকে দেখলাম এর পুরোপুরি বান্ধবীর ঘরে চালিয়ে দিয়েছে, তা আমার বাড়ি থেকে পাওয়া যায়নি, উত্তর দেবে।
কিন্তু অর্পিতা যে স্টেটমেন্ট দিয়েছে পার্থদার নামই বলেছে, সেখানে ইডি বা সিবিআই কে যে স্টেটমেন্ট গুলো দেওয়া গেছে, ফলে দেখো জনমানসে যে একটা ধারণা সৃষ্টি হয়েছে পার্থ চ্যাটার্জিকে ফিরে সেটা কাটানো, দেখা যাক রাজনীতিতে দেখো, এবং আজকে বলেছে এই টাকার জন্য কিন্তু তৃণমূল কংগ্রেস কালিমালিপ্ত হয়েছে, সাসপেন্ড করা হলো এবং সেই জন্য সাসপেন্ড করা হয়েছে। এবং আজকে সেটাও বলেছে যে দুর্নীতিটা কোনো ইস্যু নয়, জয়ললিতা আবার দুর্নীতি ইস্যু, পার্থরা যেমন দুর্নীতি ইস্যু না বলছে, আবার দুর্নীতির কারণে আজকে তোমার সব থেকে বড় কথা হচ্ছে মনমোহন সিং সরকারকে উপিয়ে চলে যেতে হয়েছে। আজকে দুর্নীতির কারণে কংগ্রেস বিজেপির যে সরকার কর্ণাটকে ছিল ইয়েদুরাপ্পা, সেখানে চলে যেতে হয়েছে। একাধিক উদাহরণ আছে যেখানে দুর্নীতি কোনো জায়গায় ইস্যু। রাজীব গান্ধীর সময় গলি গলি মে সো রায়, রাজীব গান্ধী চোর হয়, সে বোফার্স প্রমাণিত হয়, ফলে সবকিছুতেই থাকে দুর্নীতি। কখন ইস্যু হয় কখন ইস্যু হয় না এটা বলা যায় না, কিন্তু পার্থদা কি হচ্ছে নিজের সপক্ষে যুক্তি সাজাচ্ছে। এবং তৃণমূলের কাছে যেটা ভয় বা চাপের, পার্থ চ্যাটার্জি যদি পাবলিকলি মুখ খোলে, এখন দেখো সবাই জানে বিপ্লব যে দুর্নীতিটা পার্থ চ্যাটার্জি একা করেনি। জেলা থেকে যেটা শোনা যাচ্ছে গাড়ি করে টাকা এসে ধরো সেটা কি পুলিশের কাছে খবর ছিল না? এত কোটি টাকা, তাহলে পুলিশ কেন ছিল? একদম সেটা কি ছিল না? যে শিক্ষা দপ্তরে এত দুর্নীতি হয়েছে, ঘুরে ফিরে একটাই প্রশ্ন যে টাকাটা কার? শুধু কি পার্থ চ্যাটার্জির? শুধু কি অর্পিতার? টাকাটা কার জন্য এসছে? কিসের টাকা? কার টাকা ওখানে অত রাখা ছিল? প্রশাসন জানতো না? প্রশাসন কি জানতো না? সেটা পার্থ মুখ খুলবে কিনা, কি বলবে কিনা, পার্থ কিন্তু চাপে রেখে দিয়েছে পুরোপুরি। কারণ পার্থ চ্যাটার্জির আর কিছু হারানোর নেই। একদম পার্থ মুখ খুললে দলের বিড়ম্বনা। ধর বিধানসভায় এই শীতকালীন অধিবেশন শুরু হবে, এবার পার্থদা গেলে তো প্রত্যেকের ভাবে, ধরো তৃণমূলের বিরুদ্ধে যে 2026-এর নির্বাচনের আগে যেটা সব থেকে বড় ভাবে পড়ছে সেটা ইমেজ আর কি। এবার শুধুমাত্র এতদিন ধরে যেটা ছিল হচ্ছে ধরো ABCD অন্যরা শুরু করলে মমতা ব্যানার্জি নামে কোনো কালি নেই, কিন্তু এখন বিজেপি চেষ্টা করছে মমতা ব্যানার্জির বিরুদ্ধেই দুর্নীতিটার সেই জায়গাটা নিয়ে যাচ্ছে। সব জায়গায় বলছে কোট আনকোট মমতা ব্যানার্জি চোর, এটাই তো বলছে, কারণ তারা সেটা রাজনীতিতে চেষ্টা করছে। এবার পার্থ চ্যাটার্জি যখন যাবে বিধানসভায়, তখন কিন্তু আমি বললাম যে পার্থকে নিয়ে অস্বস্তি, পার্থকে নিয়ে বিড়ম্বনা। তাহলে তৃণমূলকে বলতে হবে দাঁড়িয়ে, মমতা ব্যানার্জিকে বা তৃণমূলকে, যে পার্থ চ্যাটার্জিকে আমাদের সঙ্গে কোনো যোগসূত্র নেই, তাকে আমরা বিধানসভা থেকে পদত্যাগ করতে বলেছি, 4-5 মাসের ব্যাপার। কিন্তু পার্থদা যদি সেটা না করে, ফলে তৃণমূল এখনো পর্যন্ত কিন্তু কোনো ওয়েট এন্ড ওয়াচ, দেখা যাক অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলে, আমরাও মমতা কি বলে, সেদিকেই নজর রাখবো। কিন্তু পার্থ চট্টোপাধ্যায় যে 3-4টি বোমা এখন পর্যন্ত ছুঁড়েছে, লাস্ট বোমা এটাই, বাংলার জনগণ জানতে চাইবে টাকাটা কার? অর্পিতার, পার্থর, নাকি অন্য কারুর, নাকি দলের? আমরা সেদিকে নজর রাখবো যে আগামী দিনে পার্থদা এই বোমাটার উত্তর কিভাবে দেয়। আপাতত আমাদের আলোচনা এখানে শেষ। ধন্যবাদ অরূপদা, ধন্যবাদ আপনাদের। সবাই ভালো থাকবেন, নমস্কার।